আরে ডেমির, তুমিও বাড়িতেই আছো? বলুন মিস ফিরোজে, কি ব্যাপার? আসলে আমরা দুজন সেলিনকে দেখতে এসেছিলাম। আজ নাকি অফিসে ওর সাথে খারাপ কিছু হয়েছে। সেলিন খুব মন খারাপ করেছে। আহারে, আর শুনলাম মেয়েটা নাকি অনেক কেঁদেছেও। ও এটা আপনাদেরকেও বলেছে নাকি? না, ওর বন্ধুরা এসেছিল, ওরা বলেছে। তার মানে ওদেরকে বলেছে। আচ্ছা, যা খুশি বলুক। বলল ওর বস ওকে কষ্ট দিয়েছে। তাই নাকি? বস কি এমন করেছে শুনি? সেটা জানি না, তবে এমন একটা মেয়েকে কাঁদিয়েছে, তার মানে লোকটা নিশ্চয়ই খুব কড়া। হয়তো সেলিনেরই দোষ ছিল। ওর বস ঠিকই আছে, এমন কি হতে পারে না? হয়তো ও কিছু একটা করেছে যার জন্য ওর বস ওর উপর এত রাগ করেছে। হতে পারে ওনার প্রশ্নের উত্তর দিচ্ছিল না, নয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মিথ্যে বলেছে। এমনটা হতে পারে না? তুমি অনেক রেগে আছো। কি হয়েছে তোমাদের দুজনের? কত সুন্দর একসাথে ছিলে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলো, আমরা সাহায্য করব। হ্যাঁ, সমস্যা তো আছে, দেখুন, দেখছেন না? এটাই সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, এই সমস্যা থাকবে না। হ্যাঁ, মানে এটা ছাড়া যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটাও সমাধান করতে পারি। কোনো দরকার নেই, দয়া করে কিছু করবেন না। আপনাদের জন্যই আজ এই অবস্থা, তাই দূরে থাকুন। ফুপির নাটকও শেষ, প্লিজ। বাবা বাবা, ডেমির শোনো, তুমি এখন সত্যি রেগে আছো। বরং আমরা এখন যাই, তুমি একটু বিশ্রাম নাও। চলো হ্যাঁ, লীলা, আসি। চলো 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 যাই। থাক, তুমি বসে থাকো, উঠতে হবে না। বসো তুমি, বসো। আমরা চলে যাব। ভালো আসছি। থেকো। আপনারাও ভালো থাকবেন। এদের মধ্যে মনে হয় অনেক বড় ঝামেলা লেগেছে ফিরোজে, জানি না আর ঠিক হবে কিনা। ওরা দুজন এখন রেগে আছে। লীলা একটু শান্ত হোক, তারপর আমরা ব্যাপারটা দেখব, ঠিক আছে? সেলিন ঠিক আছে, চিন্তা করো না। এটা হওয়াই স্বাভাবিক। তুমি সেদিন তাহলে টেরেসে একথাই বলতে যাচ্ছিলে? আলারা চলে আসে বলতে পারোনি, তাই না? কি বলছো এসব? তার মানে তুমি মিস্টার দেমিরের প্রেমে পড়েছো? আসলে ও আয়দা, তুমি এত গভীরে কেন যাচ্ছ? এক মিনিট, তোমার অবস্থা এখন অন্যরকম। তুমি আসলে ওনার সাথে অভ্যস্ত হয়ে পড়েছো। বাড়িতে একসাথে, অফিসে একসাথে, ওনার সাথেই সবসময় থাকছো। তার মানে শত্রুর সাথে এক জায়গায় আটকে গেছো, তাই ওনার দ্বারা প্রভাবিত হচ্ছ। এটা হলো স্টকহোম সিনড্রোম। রাইট। তাই নাকি? এটা সবার ক্ষেত্রেই হয়। ভেবে দেখো, বাড়িতে একটা হ্যান্ডসাম ছেলে, তুমি ওনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে দেখছো। সকালে কিভাবে ওঠেন? নর্মাল না, মানে সবার মতোই, তেমন স্পেশাল কিছু না। বুঝলাম। মারফে, শাওয়ার নিয়ে বের হওয়ার সময় কেমন লাগে একবার ভাবো। মিস্টার দেমির কিন্তু এমনি এমনি এত ভাব দেখায় না, বোঝা যায়। অনেক ব্যায়াম করেন, তাই তো এত ফিট। মেয়েরা আর চোখে হলেও ওনাকে একটু দেখে। হ্যাঁ, আমিও তো দেখি। উনি আসলেই দেখার মতো একটা ছেলে। আমার তেমন মনে হয় না। দেখিনি, সত্যি বলছি, আমি কিছুই দেখিনি। তোমার কি কমন সেন্স বলে কিছুই নেই? আরে বা, দরজা তুমি খোলা রেখেছো, এখন শব্দ শুনতো। তাছাড়া বাথরুম পরেই বের হয়। ও হো, পড়লেই কি, তবুও দেখার মতো। আরে কি বাজে কথা বলছো? এই, তোমরা এসব কি শুরু করেছো বলো তো? ও তোমাদের বস, ঠিক হচ্ছে না। হ্যাঁ, এসব কারণেই তো তুমি কনফিউজড হয়ে আছো। ওনারা যেখানে যেতে চায় সেখানে যেতে দাও। দেখো, উনি চলে গেলেই তুমি স্বাভাবিক হয়ে যাবে।
আমরা আগে কত ভালো ছিলাম, প্রতি রাতে এভাবে আড্ডা দিতাম, কত মজা করতাম। আর এসব শুরু হওয়ার পর থেকে আমরা হাসতেও ভুলে গেছি। জানো, বুড়াকো আমাকে একই কথা বলেছে। তোমাদের কখন কথা হলো? লাঞ্চে কথা হয়েছে, পুরোনো দিনের কথা বলছিল। বুড়াকের সাথে লাঞ্চে গিয়েছিলেন? হ্যাঁ, কি হয়েছে, যেতে পারি না? আমরা ভালো বন্ধু। অবশ্যই ভালো বন্ধু, তবে তোমার সাথে সম্পর্কটা একটু অন্যরকম। ও তোমার সাথে একটু বেশি ক্লোজ আমাদের থেকেও। বাজে কথা বলো না, আমরা সবাই খুব ভালো বন্ধু। তুমি ওর প্রতি একটু দুর্বল, এটা মেনে নিলে সেলিন কি এমন হয়? এই, তোমাদের দুজনকে কিছু বলাই যায় না। আমরা জানি বুড়া কিছু ভুল করে ফেলেছে, সেজন্য ওর উপর অনেক রেগে আছো, কিন্তু সেলিনা ও খুব ভালো ছেলে। জানো মার্ভে কি দেখেছে? কি দেখেছো? দেমিরকে আলাদার সাথে দেখেছো? আরে কিসের আলারা? ফেরু ভাই আর বুড়াক টেরাসে দুজন কথা বলছিল। কাকে নিয়ে কথা বলছিল জানো? তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? কি বলছিল ওরা? বুড়াক তোমাকে সত্যি সত্যি খুব পছন্দ করে, বাজি। তোমাদের মাথা থেকে এই ভূত কখনো যাবে না। আচ্ছা, তুমি কি সত্যি কিছু বুঝতে পারো না? খেয়াল করো, বুড়াক আজকাল তোমাকে খুব বেশি কেয়ার করছে, সময় দিচ্ছে। দেখতে পাচ্ছ না? পাচ্ছি না তো। আচ্ছা মেয়েরা শোনো, তোমাদের হাত থেকে বাঁচার জন্য ওয়াশরুমে যাচ্ছি। আমি আসার আগে এই সাবজেক্ট ক্লোজ করবে। ও যদি একটু লক্ষ্য করে তাহলেই বুড়াকের বিষয়টা বুঝতে পারবে, ওদের খুব ভালো মানাবে। দেমির সাথে থাকতে অসম্ভব। কোথায় তুমি সেলিন? বাড়ি ফিরবে না তুমি? এখনো ঘুমোইনি, অপেক্ষা করছি, এলে কথা বলবো। খুব চিন্তা হচ্ছে, এখন ঠিক আছো?